এসো কুরআন হাদিসের আলোয়। যাকাত দেয়া থেকে বিরত থাকার জন্য 1 বছর হওয়ার আগে নিজের সম্পত্তি স্ত্রীকে দান করে দেয়া। কানিজ ফাতেমা কুসুম আপনি লিখেছেন, মোবাইলের অ্যাপস থেকে কোরআন তেলাওয়াত করলে কি সম্পূর্ণ সওয়াব পাওয়া যাবে? বোন কানিজ ফাতেমা, কোরআনে কারিমের তেলাওয়াত আপনি যেখান থেকে করেন না কোনো পরিপূর্ণ সওয়াব পাবেন। আপনি কি দেখে পড়ছেন এটি মুখ্য নয়। আমরা আজকে কাগজের প্রিন্ট বা ছাপা কোরআন দেখে পড়ি। সাহাবায়ে কেরামের যুগে কাগজ ছিল না, তারা হয়তো চামড়ার উপরে লেখা কোরআন দেখে পড়তেন, কিংবা চানার উপরে লেখা কোরআন দেখে পড়তেন, কিংবা স্মৃতি থেকে পড়তেন। অতএব কে কোথা থেকে দেখে পড়ছেন এটা মুখ্য নয়। আপনি কোরআন তেলাওয়াত করলে সেই তেলাওয়াতের সওয়াব আপনি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনে কারিমের একটি অক্ষর তেলাওয়াত করবে তাকে এর বিনিময়ে 10টি নেকি দেওয়া হবে। এই যে একটি অক্ষর তেলাওয়াত করবে, সে অক্ষরটা কোত্থেকে তেলাওয়াত করবে এটা তিনি বলেননি। অতএব সেটি মোবাইল থেকে হোক, ওয়াল লেখন থেকে হোক, কাগজ থেকে হোক, যে কোনো জায়গা থেকে দেখে হোক আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহু তাআলা। আপনি তেলাওয়াত করছেন সেটা বড় কথা, কোত্থেকে করছেন সেটা বড় কথা নয়। তবে মোবাইল অ্যাপ বা এই জাতীয় যে সমস্ত ডিভাইসগুলো আছে যেগুলো থেকে আমরা কোরআন কারিমের তেলাওয়াত করি, কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তির জন্য দেখা যায় যে তিনি কোরআনের ছাপা অক্ষরে কোরআন নিয়ে পড়লে যতটা মনোযোগ হয় ওখানে অতটা হয় না, কারণ অ্যাপে একটা SMS আসতে পারে, একটা ভয়েস আসতে পারে, নোটিফিকেশন আসতে পারে, সেটার কারণে মনোযোগ নষ্ট হতে পারে। তো এসব কারণে যদি সরাসরি কোরআন থেকে তেলাওয়াত করা যায় সেটা ভালো, এই ক্ষেত্রে অন্তত এই জন্য। যদি কারোর এরকম কোনো অসুবিধা না থাকে তাহলে তার জন্য দুইটাই সমান হবে ইনশাআল্লাহ তাআলা। যাকাত দেয়া থেকে বিরত থাকার জন্য 1 বছর হওয়ার আগে নিজের সম্পত্তি স্ত্রীকে দান করে দেয়া, আবার স্ত্রীর সম্পদ 1 বছর হওয়ার আগে স্বামীকে দান বা লিখে দেয়া, এরূপ করলে কি তাকওয়ার ক্ষতি হবে বা কোনো গুনাহ হবে? বা ইমতিয়াজ, এটা তো আল্লাহর সাথে রীতিমতো চালাকি করা এবং প্রতারণা করার শামিল। স্বামী সম্পদের মালিক হয়ে গেলেন 1 বছর হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি স্ত্রীকে দিয়ে দিলেন। তবে স্ত্রী নতুন করে মালিক হলেন, তিনি 1 বছর হওয়ার আগে আবার স্বামীকে দিয়ে দিলেন, যেহেতু 1 বছর হয়ে গেলে জাকাত দিতে হবে, সেজন্য জাকাত এড়াবার জন্য এভাবে যদি তারা অভিনয় করতে থাকেন এবং একে অন্যকে দেয়াদেয়ি করতে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটি সুস্পষ্টভাবে প্রতারণা এবং গুনাহের কথা। স্বামী যদি স্ত্রীকে উপঢৌকন দেন, স্ত্রী স্বামীকে উপহার দেন, উপঢৌকন দেন, সেটি তো সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়, সেটি তো একটি জায়েজ বিষয়, বৈধ বিষয়। কিন্তু জাকাত এড়াবার জন্য এই প্রচেষ্টা, এটা নিজের প্রতি নিজে অবিচার করারই শামিল। জাকাত দিয়ে আমরা কেউ ক্ষতিগ্রস্ত হব না। আমরা যে সম্পদ, যে পরিমাণ জাকাত দেব, সেটির অনেক বড় সওয়াব এবং বিনিময় আকারে আমাদের আমলনামা যুক্ত হবে, যা আমাদের আখিরাতে অনন্ত অসীম কালে কাজে লাগবে ইনশাআল্লাহ। তাছাড়া এটি গরিবের অধিকার, গরিবকে দেওয়ার মাধ্যমে, অভাবী মানুষকে দেওয়ার মাধ্যমে আমাদের মনে যে প্রশান্তি হয়ে থাকে, অর্জন হয়ে থাকে, নিজের ভোগেও সে প্রশান্তি থাকে না। এটি হলো বাস্তবতা। অতএব জাকাত থেকে পলায়ন করা এটি কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে মানুষ জাকাতটাকে জরিমানা মনে করবে, এটা আর্থিক দণ্ড মনে করবে। এটি আর্থিক কোনো দণ্ড নয়, এটা আর্থিক কোনো জরিমানা নয়, এবং এটির আপনার ফিডব্যাক ব্যক্তি নিজেই পায় এবং পাবে ইনশাআল্লাহ তাআলা। যার কারণে এরকম করলে সেটি জায়েজ হবে না, সেটি গুনাহের কারণ হবে। হয়তো আপনার আক্ষরিকভাবে মানে মাসআলাগতভাবে এরকম হলে তার উপরে জাকাত বর্তালো না, কিন্তু এভাবে জাকাত এড়ানোটা সুস্পষ্ট গুনাহ। তাহলে লাভ কি? আমি জাকাত এড়িয়ে তো গুনাহের মধ্যেই আমাকে পড়তে হচ্ছে, তাহলে লাভ হলো কি? আল্লাহ তাআলা তো আমাদের নিয়তের অবস্থা জানেন, আমাদের মনের অবস্থা জানেন। আমরা যদি চালাকি করি জাকাত থেকে পলায়ন করার জন্য, তাহলে সেটি সন্দেহাতীতভাবে গুনাহের কথা এবং পাপের কথা।